ট্রেনে আসার পথে পাশের ওই জমিগুলো চিনতে পারছেন কিনা জানা নেই, তবে এদিনের গন্তব্যস্থলের সঙ্গে আপনাদের পরিচয় যে রয়েছে তা নিশ্চিত। সিঙ্গুর, যে সিঙ্গুরের জমি আন্দোলন খবরের শিরোনামে এসেছিল একসময়, সেই সিঙ্গুরেই লুকিয়ে রয়েছে ভারতীয় ফুটবলের ভবিষ্যতের তরুণ তারকা। বাংলায় থেকেও, বাংলায় খেলেও, বাংলায় ব্রাত্য। ইন্টারকাশির হয়ে হাবাসের ছত্রছায়ায় নিজেকে মেলে ধরেছেন অরিত্র দাস। আই লিগে দুর্দান্ত পারফরমেন্স করে আসন্ন মরশুমে আইএসএলের পথে অরিত্র। এদিন হাওড়া থেকে তারকেশ্বর লোকাল ধরে সিঙ্গুর স্টেশন, তারপর এখান থেকে আমরা যাব সিঙ্গুর থেকে অরিত্রর বাড়ি সিঙ্গুর স্টেশন থেকে প্রায় 10-15 মিনিটের দূরত্ব। কিন্তু কিভাবে যাব চলুন, দেখতে পাচ্ছেন আমার সঙ্গে অরিত্রই এসে গেছে। ঠিক যেরকম খেলার সময় পায়ের লাইসেন্সটা থাকে, একেবারে স্কুটি নিয়ে অরিত্র কিন্তু ওর বাড়ির উদ্দেশ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো যাওয়া যাক ওর বাড়ি, তারপরে গল্প হবে। তো চলুন যাওয়া যাক। সিঙ্গুর পান্ডুয়া অতীতে রহিম নবীর মতন ফুটবলার দিয়েছে দেশকে। এবার সেই সিঙ্গুরেই আরেক বাঙালি প্রতিভার উত্থান। সুপার কাপে তার বাড়ানো পাস থেকে হওয়া গোলে সুনীল ছেত্রীরা প্রথম ম্যাচেই বিদায় নিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। সেই অরিত্রর বেড়ে ওঠা পুরোটাই বাংলার বাইরে। মুম্বাইতে পড়াশোনা, মুম্বাইতেই রিলায়েন্স চ্যাম্প ফাউন্ডেশনে খেলা। বাবা পুলিশ, আগে কলকাতা ময়দানে ফুটবল খেলেছেন। বাবাই অরিত্রর জীবনে প্রথম কোচ। আগামী দিনে চুটিয়ে আইএসএল খেলতে তৈরি অরিত্র। লক্ষ্য ভারতীয় দলের জার্সি। মা, বাবা, বোন 4 জনের পরিবার অরিত্রদের। ছেলের জন্য গোটা পাড়া গর্বিত। বাংলা ছেড়ে নিজের বাড়ি ছেড়ে থাকতে হয়। মা শম্পা দাস বলছিলেন, বাবা প্রচণ্ড সাপোর্ট করেছে, কেননা ও মানে 3 বছর 3.5 বছর থেকে ও প্র্যাকটিস করছে। ওর বাবা তো পুলিশের চাকরি করে, তখন মানে সময় পেলেই ওকে ডিউটি থেকে এসেই ফোন করে দেয় যে এরকম আমাকে মাঠে নিয়ে যাওয়ার জন্য। তখন আমি ওকে নিয়ে যেতাম, ওর বাবা প্র্যাকটিস করাতো। ওর পিছনের বাবা প্রচুর খেটেছে। মায়েদের কাছে থাকলে যেমন একটা মায়েরা সেবা যত্ন করে, সেটা করতে পারি না। কিন্তু মুম্বাই যে ও যখন ছিল না, তখন মানে আমাদের থেকেও মানে ও যাদের কাছে ছিল মানে খুব ভালো দেখাশোনা করতেন আমাদের। মানে গিয়ে আমরা দেখেছিলাম তো, যে আমাদের কাছে থাকলে হয়তো আমরা সে মানে অতটা ভালো করতে পারতাম না। ওখানে খুবই ভালো ছিল। পেলে মানে কষ্টও হয়, খারাপও লাগে। আবার যখন টিভিতে খেলাটা দেখি তখন আবার খুব আনন্দও হয়, খুব ভালোও লাগে। আমরা কথা বলবো, এবং যখন এই ইন্টারভিউটা করছি তখন ইন্টারকাশির পেজ থেকে আপনারা সেই সুখবরটা পেয়েছেন, সেটা না হয় আমরা আলাদা ভিডিওতে দেখব, সেটা নিয়ে আমরা যাচ্ছি না। যদিও আমরা অরিত্রর এই পুরো জার্নিটা নিয়ে কথা বলবো। প্রথমত অরিত্র কেমন আছে বল? এখন তো অফ সিজন, টাইম কাটাচ্ছ কী করে? আমি প্র্যাকটিস করছি এখানে, তারপরে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছি। যতটুকু পারি আমি আমার ফিটনেসটা রেখে দেওয়ার চেষ্টা করছি। মানে এই টাইমটা তো কাটানো হয় না, সারা বছর তো বাইরে বাড়ি থাকতে হয়। হ্যাঁ, যখন সিজন চলে খুবই কম বাড়ি আসা হয়, কারণ ওখানে প্র্যাকটিস হয়। তো এই সময়টা আমি ফ্যামিলির সাথে যতটুকু ভালোভাবে কাটানো যায় আমি চেষ্টা করছি সেটাই। মা কি ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে? হ্যাঁ, মা মানে সবসময়তেই মানে যেটা আমি খেতে চাই সবই রান্না করে, ভালো মন্দ যেদিন যেমন হয় সেরকম করে। আমরা অরিত্রর বাড়িতে রয়েছি এবং বেশ কিছু আচ্ছা, ট্রফি ক্যাবিনেটে আর কি রয়েছে? এখানে ট্রফিগুলো আছে আর মেডেলগুলো, যেহেতু মেডেলগুলো এখন রাখার জায়গা হয়নি এখনও, তো মেডেলগুলো একটু সাইডে সরানো আছে। ওইগুলো আমি রাখবো, কিছু একটু সময় গেলে আমি আবার সাজিয়ে রাখবো মেডেলগুলো। ইন্টারকাশির হয়ে দীর্ঘদিন খেলেছো, অভিজ্ঞতাটা কেমন? একটা নতুন দল, সবাই মানে নতুন দলে এই সারা মৌসুমটা তুমি খেললে, অভিজ্ঞতাটা কেমন ইন্টারকাশির? খুবই ভালো, কারণ আমি ধন্যবাদ জানাবো হাওয়াজ কোচকে যে আমার ওপরে ভরসা করেছিল। আমি ইন্টারকাশিতে যখন প্রথম যাই তখন যে ম্যানেজমেন্ট প্রীতিজিৎদা আমার ওপরে খুবই ভরসা করেছিল যে আমি ভালো পারফরমেন্স করবো। আমি আশা করছি যে আমি আমার বেস্টটা দিয়েছি ক্লাবের হয়ে, যতটুকু পেরেছি, যতক্ষণ খেলেছি আমি সারা সিজনে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি সবসময়তে। একটা ভিডিও দেখছিলাম যে হাওয়াজ তোমাকে জড়িয়ে ধরছেন, ওই মুহূর্তটা কী হয়েছিল? ওইটা একটা আমাদের একটা ফান ট্রেনিং ছিল। আচ্ছা, ওইটা অ্যাকচুয়ালি 1v1 একটা ট্রেনিং ছিল। তো আমি খুব দারুণ কাটিয়ে যেমন গোলটা যে করেছিলাম ওটা ওই
গোলকিপারকে চিপ করে গোলটা করেছিলাম, তো খুবই খুশি হয়েছিলেন কোচ। ওইটাতেই আর কি একটু বলেছিলেন উনি স্প্যানিশে বলেছিলেন, আমি বুঝতে পারিনি, কিন্তু আমি যেটা বুঝলাম যে খুব খুশি হয়েছিলেন। হ্যাঁ, খুব ভালো গোল হয়েছিল ওইটা, ওই জন্যই জড়িয়ে ধরেছিলেন। হাওয়াস আমরা দেখে থাকি যখন মাঠে থাকেন, মানে খুব একজন টাফ কোচ, কিন্তু মাঠের বাইরে মানুষটা কেন? মাঠের বাইরে খুবই ভালো, মানে প্লেয়ারদের সাথে মাঠের মধ্যেও যে বাজে ব্যবহার করে বা খুব রেগে যায় সেরকম নয়। মাঠের মধ্যে দেখে মনে হয় যেন খুব হ্যাঁ, রাগী, খুবই রাগী মনে হয়, কিন্তু ওটা আমাদের ভালোর জন্যই করেন, যাতে আমরা ইয়াং প্লেয়ার যারা আছে ইমপ্রুভ করতে পারি। মাঠের বাইরে উনি খুবই ভালো, মানে সবার সাথে হ্যাঁ নর্মাল মানুষের মতো সবার সাথে ভালো ব্যবহার, খুবই ভালো। তোমার একটু শুরুটা বলো, যে কীভাবে শুরু করেছিলে ফুটবলটা এই সিঙ্গুর থেকে? আমি শুরু করেছিলাম, আমার তখন খুবই ছোট, আমার বাবাই প্র্যাকটিস করাতো, আমার বাবাও ফুটবল খেলেছে। আমার যে বেসিক্সটা আমার বাবাই শিখিয়েছে। তারপরে এখান থেকে খেলতে খেলতে আমি কলকাতায় তখন নার্সারি লিগ হতো, আন্ডার-12 নার্সারি লিগ হতো, আমি সেখানে খেলি। যে সেখানে আমাকে সাউথ দমদমের কাছে নিয়ে যায় হচ্ছে সুদীপ চক্রবর্তী, যে আগে ইন্ডিয়া টিমের হয়ে খেলেছেন। তো উনি আমাকে ওই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি ক্লাবে আমাকে যেতে বলেন, ওখানে ট্রায়াল দিই, ওখানে সিলেক্ট, ওখানে নার্সারি লিগ খেলি আমি। এবার খেলতে খেলতে তখন শুনলাম যে রিলায়েন্স ফাউন্ডেশন ইয়াং চ্যাম্পস, ওখানে একটা ট্রায়াল হবে। ওটা হ্যাঁ, মুম্বাইতে। ওটা অ্যাকচুয়ালি নীতা আম্বানির একাডেমি। তো সেখানে আমাকে ট্রায়াল দিলাম আমি কলকাতায়। এবার বাস্তব রয় যে আছেন, উনি আমাকে সিলেক্ট করেন ওখানে। তো এবার মুম্বাইতে যাই, ওখানে গিয়ে আমাদের ট্রায়াল হয় প্রায় পুরো অল ইন্ডিয়া থেকে যত স্টেট আছে সব জায়গা থেকে মোটামুটি 200-250 জনের মতো ছেলে আছে ট্রায়াল দিতে। তো সেখান থেকে টপ 40-তে সিলেক্ট হই আমি। টপ 40 থেকে এবার টপ 23-তে এসে আমি স্কলারশিপ পাই একটা রিলায়েন্স থেকে। তো ওখানে আমার এডুকেশান, ফুটবল দুটোই আমার দেখাশোনা করা হয়। পড়াশোনা প্লাস পড়াশোনা প্লাস খেলাধুলা ওখানে। তো ওখানে আমি 5 বছর কাটাই, আমার 12টা কমপ্লিট করি ওখানে, আমি 5 বছর কাটাই। তারপরে ওখানে খেলতে খেলতে আমি আইএসএলের 3টে ক্লাবের অফার পাই রিজার্ভ টিমের জন্য। হায়দ্রাবাদ ছিল আমার, ওডিশা ছিল, আর কেরালা ব্লাস্টার্স। আমি কেরালা ব্লাস্টার্স ওখানেই চুজ করি, কারণ কেরালা ব্লাস্টার একটু বেশি ম্যাচ খেলে, ওখানে আমি ম্যাচ টাইমটা পাবো, গেম টাইমটা পাবো, সেই জন্য ওখান থেকে কেরালা ব্লাস্টারে যাই। এবার কেরালায় আমি থাকি 3 বছর। তারপরে 3 বছর ওখান থেকে কাটিয়ে আমি কাস্টমসে যোগ দিই কলকাতা লিগটা খেলার জন্য। ওটা কোন সালে? ওটা ছিল 2021-22-এ কাস্টমসে আসি। এবার কাস্টমস খেলে আবার আমাকে কেরালা ব্লাস্টারের ম্যানেজমেন্ট আমার খেলায় খুবই পছন্দ ছিল, আমাকে বলে তুমি আবার এসো, তোমাকে মানে কেরালা ব্লাস্টারের দরজা তোমার জন্য সবসময়তেই খোলা, এরকম বলে আবার আমি এক্সটেন্ড করি কেরালার সাথে কাস্টমসে খেলার পর। তো সেখান থেকে খেলতে খেলতে আমি কেরালা ব্লাস্টার সিনিয়র টিমে প্রমোট হই। আমি আইএসএলও খেলি, 2টো ম্যাচ খেলেছিলাম অল্প টাইমের জন্য। সেখান থেকে কাস্টমস থেকে কেরালা ব্লাস্টার্স সিনিয়র টিম। এবার সেখান থেকে আমি ইন্টারকাশিতে যোগ দিই এই লাস্ট সিজনে। এটাই জানি। আচ্ছা, আইএসএল খেলে, আমরা জানি না কতজন বাঙালি আইএসএল খেলেছে, হাতে গোনা কয়েকজন, কিন্তু আমরা সেই বাঙালিদের আর চিনতে পারলাম কই। এই যে দীর্ঘ জার্নিটায় তুমি বললে শুধু কাস্টমসের হয়ে খেলেছো, বাংলা ফুটবলের আঁতুড়ঘর, সেই বাংলায় খেলা হয়নি, সেই একটা আক্ষেপ থেকে যাবে কি? না, আক্ষেপ বলবো না আমি এটাকে, মানে যেখানেই আমি খেলেছি, যেখান থেকেই যে ক্লাব আমাকে চেয়েছে, আমি সবসময় সেই ক্লাবের হয়ে 100% দিতে যাই। এবার ভবিষ্যতের কথা তো বলা যায় না কখনো। ভবিষ্যতে যদি আমি সুযোগ পাই সেখানে খেলা, আমি নিশ্চয়ই খেলবো, যেহেতু বাংলার ছেলে হয়ে আমি যদি সুযোগ পাই সেখানে খেলা। আপাতত আমি এখনও ইন্টারকাশিতে আছি, আমি এখানে খুশি, আমি খুবই। ভবিষ্যতে কখনো মোহনবাগান, ইস্ট বেঙ্গলে যদি কখনো সুযোগ আছে খেলবে? হ্যাঁ, আশা করছি আমি ভালো খেলবো আরও, এবং মোহনবাগান, ইস্ট বেঙ্গল যদি আমাকে পছন্দ করে আমি খেলবো সেরকম। এবার সিচুয়েশান বুঝে, যে কেমন সিচুয়েশান আছে সেই সময়টা আমি আশা করছি আমি 2টো বড় টিমের হয়েই খেলবো। জীবনের প্রথম কোচ তো বাবা কীভাবে ফুটবলে আনলেন? আমার বাবা নিজেও ফুটবল খেলতেন, তো বাবার একটা স্বপ্ন ছিল যে আমি আমার বাবার থেকেও আরও বড় কিছু করব জীবনে। তো মানে খুবই হার্ডওয়ার্ক করেছে আমার পিছনে, মানে অফিস
যাওয়া, সেখান থেকে সময় করে আমার পিছনে সময় দেওয়া, মানে যেটা করেছে আমি কোনোদিনই সেটা ভুলতে পারবো না। যেটা মানে আমার বাবার সবসময়তেই স্বপ্ন ছিল আমি ইন্ডিয়া টিমের হয়ে খেলবো, ISL খেলবো। আমার বাবার সবসময় ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল। বাবা কোথায় খেলতেন? বাবা কলকাতা লিগ খেলেছেন পিয়ারলেসের হয়ে, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল নাম? পুলিশে পুলকেশ দাস, আচ্ছা, সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে জব পায়। তো তারপর থেকে ফুটবল খেলাটা একটু কমে যায়, মানে কলকাতা লিগটা খেলেছে। কলকাতা লিগ। মুম্বাইয়ে দীর্ঘদিন ছিলে, তো তারপরে ইন্টারকাশি, এই যে মুম্বাইয়ে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতাটা কীরকম, ওখানে ইনফ্রাস্ট্রাকচার কীরকম? ওখানে মানে রিলায়েন্স হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি, ওটা আমি বলবো ইয়াং প্লেয়ারদের জন্য। কারণ ওখানে যেভাবে বেসিক শেখানো হয় আমি আমার চোখে সেরকম ভালো আমি কোথাও দেখিনি, আশা করছি। কারণ ওখানে ফুটবলের বেসিক্স, তারপরে তোমার যে ফেসিলিটি দেয় থাকা খাওয়া এডুকেশন, মানে ওটা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো ইয়াং প্লেয়ারদের জন্য, যারা ইয়াং আছে ফুটবলটাকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে চায়। আমি বলবো ইয়াং চ্যাম্পস হচ্ছে বেস্ট। ওটা বাংলায় থাকলে কি সেটা হতো না? বাংলায় থাকলে নিশ্চয়ই হতো, কিন্তু সেরকম একাডেমি নেই। আমি বলবো ক্লাব আছে অনেক ভালো ভালো, কিন্তু একাডেমি অত বড় ওই লেভেলের আমি দেখিনি এখনও পর্যন্ত, যাতে পুরো এডুকেশন প্লাস তোমার ফুটবল ট্রেনিং সব কিছু মিলিয়ে একদম যে দেখাশোনা করবে। আমি মনে করি যে ইয়াং চ্যাম্পস বেস্ট এখনও পর্যন্ত ইন্ডিয়াতে। আচ্ছা, সিঙ্গুর মানে আমরা একসময় শুনেছিলাম যে বিভিন্ন জমি আন্দোলনের বিভিন্ন এতে থেকে থাকে, সেই আঁচ কখনো তোমার ফুটবলের মধ্যে পড়েছে কখনো? না, আমি ওই সব দিকে কোনো দিনই ভাবিনি। আমার একটাই স্বপ্ন ছিল আমি ফুটবল খেলবো। আমি ফুটবলটাকে নিয়েই ছোটোবেলা থেকে নাড়াঘাটা করেছি, পড়াশোনা ফুটবল ফ্যামিলি এইসব নিয়েই। এখনও পড়ো নাকি? হ্যাঁ, আমি কলেজ করছি, আমার অ্যাডামাস। আমি এই রিসেন্টলি অ্যাডামাসের হয়ে রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ অল ইন্ডিয়া ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়ে এলাম এই জানুয়ারিতে। রঞ্জন ভট্টাচার্য, হ্যাঁ রঞ্জন স্যার ছিলেন। অ্যাডামাসের স্টুডেন্ট হিসেবেও কিন্তু অ্যাডামাসে যারা পড়ে আমরা কিন্তু জানি উচ্চমানের স্টুডেন্ট না হলে কিন্তু অ্যাডামাসের সুযোগ পায় না সাধারণত। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও? 5 বছর পর আমি আশা করছি আমি ইন্ডিয়া টিমের হয়ে খেলবো, কারণ আমি সেই ধারণা নিয়েই আমি হার্ডওয়ার্ক করে যাচ্ছি। ISL তো খেলার ইচ্ছে আছেই, আমি সিনিয়র ইন্ডিয়া টিমের হয়ে খেলতে চাই। আশা করছি আমি সেটা পূরণ করবো, আমার স্বপ্ন। আমরা একটা ছোট্ট সাক্ষাৎকার রাখলাম অরিত্রর, এবং ওর জার্নিটা নিয়ে খুব একটা বড় করলাম না, কারণ এখনও দীর্ঘ লড়াই অরিত্রর বাকি রয়েছে, এবং ইন্টারকাশির হয়ে ফুটবল খেলছে, এবং আগামী দিনে ডুরান্ড, ISL, সুপার কাপ সেগুলো সবই রয়েছে, আপনারা দেখতে পারবেন। আমরা যারা বলি যে বাঙালি ফুটবলারের অভাব বা বাংলার ফুটবলে বাঙালির অভাব, শুধু দৃষ্টিশক্তিটাকে চেয়ে দেখতে হয়, বোধহয় চোখ খুলে রেখে সঠিকভাবে দেখলেই আমরা বাঙালি ফুটবলারদেরকে দেখতে পাবো। অরিত্র সেরকমই একজন উদাহরণ, বাংলার ফুটবলার ইন্টারকাশির হয়ে খেলছে, এবং আগামী দিনে স্বপ্ন অবশ্যই ভারতীয় দলের জার্সিতে মেরে ধরা। আপাতত ধন্যবাদ, নজর রাখুন এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।